এই পৃথিবীর সেরা মানুষ হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করেছেন সেই নবীর শানে, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই জায়গা থেকে আমি যেখানে আপনারা তেলাওয়াত শুনেছেন আমার শুরুতেই রাসূলকে লক্ষ্য করে তার কিছু পরিচয় তুলে ধরেছেন, তাকে কিছু নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলেছেন না ইয়া নবী বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন। আমার আল্লাহ তাআলা শুধু এই জায়গায় নয়, গোটা কোরআন আমি ছেড়ে দিলাম, আপনি পড়ুন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ ইয়া আহমদ, কোথাও পাবেন না আপনি। যেখানেই রাসূলের নাম এসেছে, রাসূলকে ডাকার প্রয়োজন হয়েছে, সেখানে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানটুকুন শব্দ প্রয়োগ করে আমার রাসূলকে ডাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি নাম ধরে ডাকেন কোনো যায় আসে কারো? কেউ কোনো কিছু বলতে পারে? পৃথিবীর প্রথম মানুষ, আমাদের সবার আব্বা, সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়ে বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিচ্ছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিচ্ছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা অন্য নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, নাম সম্বোধন করে ডাক দিয়েছেন। কোরআন যার উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, অথচ তাকে নাম ধরে ডাক দিলেন না। ডাক দিয়েছেন তাহলে কেমন করে? এই জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, আর এক জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় নবীর নাম নিয়েছেন, কিন্তু অ্যাডজেক্টিভস লাগায়া দিয়েছেন, তার সিফাত সঙ্গে সঙ্গে যোগ করে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যতগুলো আয়াত বললাম আমি, কোথাও আপনি পেলেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ, এমন করে আল্লাহ কোথাও ডাক দিলেন না। কেন দিলেন না? আল্লাহ আমার রাসূলকে খুব দাম দিয়েছেন, সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার বন্ধুগণ, সে রাসূলের এত সম্মান, এত মর্যাদা, আমার দেশে বিগত 16 বছর রাসূলকে নিয়ে অপমান করে যে সমস্ত কথাগুলো আমরা শুনেছি, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যে বাজে বাজে মন্তব্যগুলো, বাজে বাজে কটূক্তিগুলো আমাদের কানে এসেছে, এই সমস্ত বড় বড় অপরাধের কোনো শাস্তি হয় নাই।
শাস্তি বরঞ্চ তাদেরকে না দিয়ে যারা নবীকে মোহাব্বত করেছে, আল্লাহকে মোহাব্বত করেছে, সেই সমস্ত আলেম ওলামাদের কাউকে কাউকে ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলে মেরেছে তারা। ঠিক কিনা আমার বন্ধুগণ? অথচ ইসলাম 3টা অপরাধের শাস্তি মারাত্মক দিয়েছে, চূড়ান্ত শাস্তি দিয়েছে। নাম্বার 1, যদি কেউ জেনা করে, আশ-শাইখুজ জানি, বুড়া জেনাকার যদি হয়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কতল করে দাও। নাম্বার 2 হলো ওই সমস্ত মানুষকে দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন নাই যারা একটা মানুষকে অন্যায় করে হত্যা করলে পরে তাকেও দুনিয়া থেকে কতল করে বিদায় করে দাও। নাম্বার 3 হলো ইরতাদ্দাত লিদীনিহি, দিন থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। যে বান্দা আল্লাহর দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার থাকবে না। এই 3 অপরাধের শাস্তি, হত্যার অর্ডার দিয়েছেন তিনি কে বলুন? আসতে বলুন না, তিনি কে? অথচ 3 হত্যার বিচার, 3 অপরাধের বিচার না করে তারা যারা রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে যারা ভালোবেসেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের বিরুদ্ধে কল্পিত নাটক সাজায়া ফাঁসি পর্যন্ত প্রস্তুত করেছিল। তারা করেছিল কিনা? করেছিল। আল্লামা সাইদিকে তারা সাহস পায়নি হয়তোবা, শেষ পর্যন্ত তাকেও একটা নাটকের মধ্য দিয়ে গত বছর 13 অগাস্ট তাকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে বের করে ইনজেকশন পুশ করে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যিনি ছিলেন বিগত সময়ের দীর্ঘ 50টি বছর, যিনি এই দেশে অগণন মানুষের মাঝে কোরআনের দ্বীনের এক বৃহৎ প্রচারের খেদমতের তিনি আঞ্জাম দিয়েছেন। এই দেশে তাফসীর মাহফিলের মূল রওনাক, মূল যাকে বলা যাবে একজন মুজাদ্দিদের ভূমিকা তিনি পালন করেছেন। একটা জাতি গঠনে তার যে ভূমিকা, তার যে অবদান, এদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি সাধারণ কোন ব্যক্তি নন, তিনি একজন দেশের কিংবদন্তি, এক মুজাদ্দিদ, এতে কোনো সন্দেহ। সেই লোকটাকে গত 14 অগাস্টে, গত বছর 2023-এর 14 অগাস্টে হসপিটাল থেকে লাশ বের করেছে তারা, হত্যার মধ্য দিয়ে। তারই আবাদ করা এই তাফসীর মাহফিলের একটা প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্টভাবে জানান দিতে চাই, নবাবগঞ্জের এই হাজার হাজার তৌহিদি জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যেই মেডিকেল কর্মকর্তাদের মধ্য দিয়ে, মেডিকেল টিম, ডাক্তারদের ব্যবহারের মধ্য দিয়ে যাদেরকে ব্যবহার করা হয়েছে, যারা অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত, এই টোটাল মেডিকেল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আলেম ওলামা যেখানে, চোর গুন্ডা যেখানে, ওরা কি আস্তে, ওরা কি চুরি করে নাই? 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, সেখান থেকে 11 লক্ষ কোটি টাকা তাদের পকেটে ঢুকে দেশ থেকে পাচার করে দিয়েছে। ওদের মুখে দেশপ্রেম মানায় না, ওরা চোর, এতে কোনো সন্দেহ। মাহফিলে আসতে দেওয়া হয়নি, মঞ্চ উঠলেই নেতাদের চাপে মঞ্চ ভেঙে শেষ। স্মার্ট, ঠিক কিনা?
স্মার্ট বলতে পারেনি তো, স্মার্ট বলার আগেই ভেঙ্গে শেষ। বিগত 16 বছর দলের কর্মী বেশি ছিল না নেতা বেশি ছিল? কর্মী না নেতা? সব নেতা, কোনো কর্মী নাই। এত নেতা ওদের, কই সব? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, ওরা মাঝে মাঝে মঞ্চে এসে বলতে আমরাও তো কোরআন বুঝি। ওরে বাপ রে বাপ। আবার এক দরবেশ, নাম শোনেন নাই? এমন সুন্দর চেহারা, মুখের দাড়ি দেখে মনে হয় জিব্রাইল কাবুলির মনে পৃথিবীতে আসছে আসমান থেকে। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, একটা গ্রুপের মালিক সে। চিন্তা করুন, বাঁচার জন্য রাসূলুল্লাহর গুরুত্বপূর্ণ সুন্নাহ, ওয়াজিব দাইমি সুন্নাহ, দাড়িটাকে কেটে মাথার চুল কালো বানায়া নৌকায় চড়ছে। নৌকার কি আর দাম আছে কোন? নৌকায় চড়ছে। সেই নৌকায় চড়ে আর নৌকা ফেরে না, নৌকার কুল খুঁজে পায় না। কুল খুঁজে পাইছে হলো কোস্টগার্ডের কাছে। কোস্টগার্ড ধরে ফেলেছে। কোস্টগার্ড তাকে আর চেনে নাই, তার বন্ধুরে চিনছে। আইন মন্ত্রীকে ধরে এনে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। একজনই ভাবছে একজনই আছে এখানে। আইন মন্ত্রী কয় আমার একা ধরো কেন? ওই যে পীর সাহেব বসে আছে। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা নিজের সুবিধায় দাড়ি কাটে, দাড়ি রাখে, যারা মাথায় পট্টি বাঁধে আবার কপালে তিলক লাগায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওরা বলে আমরা কি কোরআন পড়ি না? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, বুখারী শরীফের 40 পারা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয় না? দেখেন কি মুফতি তারা। সম্মানিত বন্ধুগণ, ওই একটা প্রায় উদাহরণ দেই আমি। ওরা কোরআন বোঝে কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। কানা বোঝেন তো? কি না, কি নাই, কি নাই, অন্ধ। তো আজান দেয় নাই, তার আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে গল্প করতে করতে বাকবিতণ্ডা শুরু হয়েছে। চরম বাকবিতণ্ডা, ঝগড়া পর্যায়ে চলে গেছে। হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব আবার কাম পায় না, সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে দ্বিতীয় সূরায়, সে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। এখন কানাটের মনে ভাবতেছে আমারে কাফের কইলো, ওয়া কানা মিনাল কাফিরিন। এখন এইদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজ। এখন দ্বিতীয় দিন আবার ওই অন্ধ লোকটা আবার আসছে নামাজ পড়তে। মাগরিবের নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেবের আবার, ইমাম সাহেবদের কিন্তু আবার পছন্দের কিছু সূরা থাকে, যে সূরা পড়ে ঘন ঘনই পড়ে। যারা নিয়মিত মুসল্লি তাদের ওই ঘন পড়ার কারণে তাদেরও মুখস্থ হয়ে যায়। তো এখন এই দ্বিতীয় দিনে মাগরিবের নামাজের সময় ইমাম আর কাজ পায় নাই, আবার ওই সূরাই পড়ছে। পিছনে তো কানা দাঁড়ায় আছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানার কাছে মেজাজ খারাপ হইয়া নামাজের মধ্যে উল্টা লোকমা, ও লাংরানা মিনাল ফাসিকিন। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? ওরা যদি কোরআন বুঝতো, কোরআনের পাখিকে 14 বছর জনবিচ্ছিন্ন করে জেলখানায় তারা আটকে রাখতে পারত না। আমি কি কথা বলবো? রাজি আছেন তো? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পিন পতন নীরব হয়ে, কোনো নড়াচড়া না করে শৃঙ্খলা রক্ষা সবাই করছেন। এটা কোরআনের সম্মানে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় কোনো ব্যক্তির দ্বারা যদি শৃঙ্খলা ভঙ্গ হয়, কোরআনের মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ হলে যদি মামলা একবার জিব্রাইল সহ ফেরেশতারা যদি দিয়ে দেয়, কি বিপদ না নিরাপদ? বিপদ। আমরা সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর সম্মান কে দিয়েছেন? শাতিমে রাসূল। রাসূলকে যারা গালি দিয়েছে,
আমরা প্রেজেন্ট সরকারকে জানাতে চাই, অবিলম্বে সবচাইতে দাগী আসামি হলো শাতিমে রাসূল। রাসূলকে যারা গালি দিয়েছে ওদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, ধরতে হবে। কারণ আমার নবীর সম্মানে তারা আঘাত করেছে। আমার নবীর সম্মান আঘাত করা মানে আমার কলিজায় আঘাত করেছে তারা। আমার রাসূলকে আমরা কলিজার চেয়ে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? বেশি ভালোবাসি। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মোহাব্বতকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন। রাসূলকে স্বপ্নে দেখতে মন চায়? সবার কি স্বপ্নে দেখতে মন চায়? স্বপ্নে দেখা অসম্ভব না সম্ভব? বিড়ি খায়া, বিড়ি খায়া এর সাথে বিড়ি কম খায় না বেশি খায়? বিড়ি খাওয়ার দোয়া কোন দোয়া আছে? কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। দুর্গন্ধ আছে যেখানে ফেরেশতা নাই, বিড়ির গন্ধ কেমন লাগে? দেখেন আওয়াজ নাই, সব চুপচাপ। কি ভালো লাগে? আচ্ছা, বিড়ির গন্ধ, ধোঁয়া, এটা কি আমার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? লাংস কি নষ্ট হয় না পচে যায়? বলেন, লাংস কি ভালো হয় না পচে যায়? পচে যায়, শেষ হয়ে যায়। যেটা আমার লাংসকে নষ্ট করছে, তাহলে এটিকে জুলুম হচ্ছে না? রব্বানা যালামনা আনফুসানা, নিজের জীবনের উপরে কোনো জুলুম করা যাবে না। তাহলে রাসূলকে দেখতে মন চাচ্ছে তো সবার? ঘুমানোর আগে একটা আমল শিখাই দেব আমি, আলোচনার কোন একটা ফাঁকে আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। যে আমলটা করবে সে রাসূলকে অবশ্যই দেখবে। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নবীর নাম কি শুধু আল্লাহ তাআলা নবী বলেননি, দেখেন কত নাম দিয়েছেন, কত নাম আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ডাক দিচ্ছেন। ইন্না, নিশ্চয়, আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে পাঠিয়ে দিয়েছি এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি, উজ্জ্বল প্রদীপ রূপে পাঠিয়েছি। ও সিরাজাম মুনীরা, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি সংবাদ দিয়ে দেন, তাদের জন্য আল্লাহর বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশাল বড় পাওনা, বিশাল বড় পুরস্কার আছে, আপনি তাদেরকে জানিয়ে দেন। আপনি কাফের মুনাফিকদেরকে ফলো করবেন না, তাদেরকে এড়িয়ে যাবেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখানে রাসূলকে শাহিদ বলা হলো, মুবাশশির বলা হলো, নাযীর বলা হলো, দাঈ বলা হলো। এই সমস্ত গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? দাওয়াত দেবে শুধু হুজুর না সবাই? এখান থেকে ওঠে কে? ধরেন তো, ও ছাত্র, এরা মাদ্রাসার ছাত্র থাকবে না, ওরা ফজর আগ দিয়ে উঠবে। শিক্ষকের সিগন্যাল পেয়ে গেছে যে শিক্ষক না, আপনি শিক্ষক, জি ঠিক আছে। শিক্ষকের সিগন্যাল যেহেতু পেয়ে গেছে, তারা থাকবে না ফজরের আগ দিয়ে। তারা যদি হিফজ মাদ্রাসা হয়, তাদের সবক থাকে, তাদের মুখস্থ থাকে, তারা চলে যায়। তো সাথে কি আপনারা যাবেন নাকি? আবার থাকুন। আমার মায়েরা কি মাহফিল আসছে? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। তো সেই রাসূলের জীবন থেকে আমরা আজকে 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ শিখে যাব বলেন তো? 15টা আদর্শ শিখে যাব, যার একটাও এ পর্যন্ত বলা হয়নি। তাহলে বলেন তো, নুরু ওয়াজ শেষ না শুরু? বলেন, শেষ না শুরু?
কয়টা আদর্শ শিখে যাবো আজকে আমরা? 15টা। নাম্বার 1, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, কথাগুলো কোট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে চরিত্র দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, কোরআনের আলোকে আমরা একটা একটা করে শুনবো 15টা আদর্শ। নাম্বার 1 হলো আমার নবীজির 1 নাম্বার আদর্শ ছিল আল্লাহর পথে প্রজ্ঞা এবং উত্তম পন্থায় দাওয়াত দেওয়া। তিনি যে দাওয়াত দিয়েছেন, প্রজ্ঞার সাথে দাওয়াত দিয়েছেন, হিকমতের সাথে দাওয়াত দিয়েছেন। আবার হিকমত মানে বুঝবো না হককে আড়াল করা, হিকমত মানে বুঝবো না বাতিল শক্তির পক্ষে গিয়ে তাদের সঙ্গে মাথাটা লাগায়া জীবনটা জোড়া দিয়া দাওয়াতি কাজ করা, তাও না। হককে আড়াল করে কোনো দাওয়াতি কাজ হবে না। হকটাকে প্রজ্ঞার সাথে উপস্থাপন করতে হবে। মহান রব্বুল আলামিন তার রাসূলকে একবচন শব্দ প্রয়োগ করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়া, এবং তাদের সঙ্গে আপনি তর্ক বিতর্ক যদি করতে যান, ইয়া আহসান, যেখানে সৌন্দর্য আছে, হাসান আছে, সেই সৌন্দর্যের মধ্য দিয়ে আপনি তাদের সঙ্গে তর্কে জড়ান। আমার বন্ধুগণ, দাওয়াত দিতে হবে প্রজ্ঞার সাথে। অজ্ঞতা নিয়ে দাওয়াত দিতে নিয়ে ভিন্ন বিকৃত কোন পন্থা অবলম্বন করে দাওয়াত দেওয়ার কোন সুযোগ নাই। তাহলে আমার নবীজির যতগুলো আদর্শ ছিল, এর মধ্যে 1 নম্বরে চুজ করেছে কোরআনকে সামনে রেখে, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজ আমাদের একার না সবার? আসতে বলবেন না, একার না সবার? দেশকে এখন গড়তে হবে, এই দেশকে সুন্দর করে সাজায় নিতে হবে। আবু সাইদরা, মুগ্ধরা, আমাদের সন্তানরা রাজপথে নেমে জীবন দিয়েছে সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য। সুন্দর দেশ জাতীয় উপহার দিতে হলে ব্যক্তির জীবনের পরিবর্তনের দরকার আছে না নাই? সবাইকে একটা বাংলাদেশ হতে হবে। আমি নিজে একজন বাংলাদেশ। এমন করে জীবনকে সাজাতে হবে। এই সাজানোর জন্য কোন আদর্শের দিকে যাওয়া যাবে না। একটা আদর্শে আমার আপনার জন্য ফলো করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল আহজাব আয়াত নম্বর 21, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো নবীজির যতগুলো আদর্শ ছিল, এর মধ্যে মোটামুটি 14টা আদর্শ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, 15টা আদর্শ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে বান্দার জান্নাতে যেতে তেমন কোনো বেগ পেতে হবে না। নাম্বার 1 শুনলাম আমরা দাওয়াতি কাজ করব। নাম্বার 2 হলো সাহসিকতা। আমার নবীজি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? ভীরু ছিলেন না সাহসী ছিলেন? ইমানদার কি পিঠ দেখায় না বুক দেয়? বলেন বলেন বলেন, ইমানদার কি পিঠ দেখাবে না বুক দেবে? বুক পেতে দেবে, কিন্তু পিঠ দেখাবে না, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। 5 আগস্টের এই বিজয় হয়েছে ভীরুতা দিয়ে না সাহসিকতা দিয়ে? বলেন, কি দিয়ে বিজয় এসেছে? সাহসিকতা। যদি পালিয়ে যেত তাহলে আমরাও শেষ হয়ে যেতাম। এই যুবকদের ভিতর থেকে এই ভয়, এই আতঙ্ক দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا
যদি পালন করো তোমরা, তোমাদের উপর এমন একটা জাতি চাপায়া দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। এই যুবকরা ময়দানে রাজপথে জীবন দেওয়ার মানসিকতা নিয়ে নেমেছিল। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ মহোদয় বলে, স্যার মারি একটা গুলি করি, একটা মরে, কিন্তু কেউ ভয়ে দৌড়ায় না, সব সামনের দিকে আরো আগায় আসে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। এই বিজয় কে দিয়েছেন? এই বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন এটা। এই বিজয়কে মাথায় রেখে সামনের যে মূল কাজ, সেই কাজ হবে এই জমিনে আমরা কারো শাসন দেখতে চাই না, কারো আইন দেখতে চাই না, আমরা আইন দেখতে চাই কার? আসতে বলবেন, আমরা আইন দেখতে চাই কার? একটু জিকির করুন, লা ইলাহা, একটু ফ্যানটা এদিকে দাও, একটু ফ্যানটা আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভীরু ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। যে ভীরু হবে সে মুনাফিক হবে, যে ভীরু হবে সে পরাজিত হবে, যে ভীরু হবে সে ঈমান হারা হয়ে যেতে পারে। ঠিক কি না? ঈমানদারের ভীরুতা থাকবে শুধু এক জায়গায়, সে ভয় করবে কাকে? আসতে বলবেন, ভয় করবে কাকে? ঈমানদারের তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই না। ঈমানদার ভয় করবে একমাত্র কাকে? আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, অতএব ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব হে রাসূল আপনি ভয় পাবেন না, প্রকাশ্যে আপনি শোনায়া দেন, যা হবে হবে, আমি আল্লাহ সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আ'রিদ, এড়িয়ে চলেন মুশরিকদেরকে, কোনো পরোয়া করবেন না। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গেছেন, ভয় পেয়েছেন নাকি? ভয় পান নাই। কাউকে এড়িয়ে গেছেন নাকি? এড়িয়েও যান নাই। সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন, শুধু মুশরিকদেরকে এড়িয়ে গেছেন। কিন্তু আমার নবীজি এই দাওয়াতি কাজের মধ্য দিয়ে যে সাহসিকতার বই প্রকাশ ঘটেছে, মার কিন্তু কম খান নাই, রক্ত কিন্তু কম ঝরান নাই। তায়েফের ময়দান কে না জানেন, কে না জানেন সেই ইতিহাসগুলো। একজন দায়ী দাওয়াত দিতে গেলে যে মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে, তার বড় প্রমাণ হচ্ছে আমার রাসূল ওই যে তায়েফে গেলেন। ইতিহাসগুলো সবার জানা আছে, কিন্তু এরপর বললেও এই কথাগুলো শুনলে পরে ইমানের চার্জগুলো বৃদ্ধি পেয়ে যায়। আমার নবীজি মক্কায় দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন না। রাসূলকে মক্কায় অবাঞ্ছিত ঘোষণা করলো কাফের মুশরিকরা। নবীজি ঘর থেকে বের হতে পারেন না। নবীজি ঘর থেকে বের হলেই সবাই তাকে টার্গেট করে গোয়েন্দা সংস্থা লাগায় দেয়। আমার নবীজি বের হতে পারছেন না। নবীজির চোখের সামনে সাহাবায়ে কেরামকে ধরে ধরে রিমান্ডে নেওয়া হচ্ছে। খাব্বাবকে পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে আগুন দিয়া। এরপরে খুবাইব, এরপরে খাব্বাব, এরপরে বেলাল, এরপরে ইয়াসার পরিবার, সবাইকে ধরে ধরে জখম করে দিচ্ছে, শহীদ করে দিতেছে। নবীজি কিছুই বলতে পারছেন না, কারণ নবীজি সেই সময়ে মক্কা নগরের একজন সাধারণ নাগরিক ছিলেন। আর সেই নগর রাষ্ট্রের নগর প্রধান ছিল আবু জেহেল। বিনা ভোটে, কি ভোটে বলেন? আমার দেশে যারা ছিল 16 বছর, তারা কি ভোটে না বিনা ভোটে? কার নাতি? কার নাতি? মিল থাকতে হবে না? মিল থাকতে হবে তো। বদমাইশ সেগুলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এত মিথ্যা কথা মানুষ বলতে পারে যা শুনছে আমরা 16 বছর, তাজা নির্জলা মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা শুনেছি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, এখনো কিন্তু আমার দেশে কিছু চাঁদাবাজি চলছে, কিছু বদমাইশ কিন্তু এখনো আমাদের দেশে চলাফেরা করছে। আমাদের
মজবুত হস্ত নিয়ে এগুলোর বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে, যারা জনগণের মাল লুণ্ঠন করবে, এরা নির্দিষ্ট কোন দলের হতে পারে না। এরা দেশের দুশ্মন, জনগণের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন তারা, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। সাহসিকতা নিয়ে পিছু হটা যাবে না, সামনের কদম মজবুত করে সামনে এগিয়ে যাব আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এখন মৌলবাদী বলার লোক নাই, আর জঙ্গিবাদী বলার লোক নাই, সন্ত্রাসী বলার লোক নাই। রাজাকার শব্দকে তারা ব্যান করেছিল, সেই রাজাকার শব্দকে আল্লাহ ব্র্যান্ড বানায় দিয়েছেন, ঠিক কিনা? আসেন দোয়া করে দিই নাকি? তো ওঠে কারা? ধরেন, কে ওঠে? আবার আসবে। কি করে আসবে? ও এক এক, ছোট বাচ্চা এক বলছে এক এক এক, এক আর দুই আর কেমনে যে আসলো আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, একটু বসেন না, নড়াচড়া করলে আমি তো আলোচনা হারায় ফেলব। 15টা আদর্শ কেবল চলতেছে 2 নাম্বার, কেবল চলতেছে কয় নাম্বার? আরো আছে না নাই? আচ্ছা, সাহসিকতা কাকে বলে দেখেন। চুল পরিমাণ ভয় পাননি তারা, চুল পরিমাণ তারা হতাশ হননি। মক্কার এক একটা ইতিহাস, সাহাবে কেরামদের ত্যাগের যে ইতিহাস, লোম খাড়া হয়ে যাবার মতো লোমহর্ষক। এত ভয়ঙ্কর শাস্তি কাফের মুশরিকরা দেওয়ার পরেও ইমানদার এক চুল পরিমাণ নড়েননি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন জেলখানা কখনো আবিষ্কার হবে না যে জেলখানা তৈরি করেছিল আমার রাসূলকে সেখানে রাখার জন্য ওই আরবের কুরাইশরা। সেই আবু তালিবে 3.5 বছর আমার নবীজি বয়কটে ছিলেন। খাবার নাই, কোনো খাবার নাই, টোটাল খাবার নাই। কি খাবেন তারা? সাহাবীরা খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল, বাবলা গাছের যে ছাল, সেই ছালটা টেনে যখন মুখের মধ্যে নিয়েছে চাবানোর জন্য, কাঁটা ঢুকে গেছে জিহবার ভিতরে, ঠোঁটের ভিতরে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, খাওয়ার হয় নাই। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। এত কঠিন যন্ত্রণার মধ্যে সময় এগুলো কেটে গেছে। দুনিয়ার জেলখানাগুলো আজকে আমার দেশের যে জেলখানা আছে, ফ্যান আছে না নাই, লাইট আছে না নাই, ল্যাট্রিন আছে, পায়খানা আছে, আবার বিড়ি খাওয়ারও জায়গা আছে, বিড়িও পাওয়া যায়। দুনিয়ার জেলখানা, আমাদের দেশের জেলখানাগুলো অনেক আরামের, সেখানে খাবারও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আল্লাহ পাক আমাকে একবার নিছিলেন, একবার গিয়েছিলাম। কারণ এই 15 বছরে যদি না যাওয়া যায়, এখন আর যাবেন কেমনে? কোন এখন কি আর যাওয়ার উপায় আছে? কেউ যাইতে চাইলেও কি পারবে? হ্যাঁ, যাইতে চাইলে পারবে, চুরি করে যেতে হবে। তাছাড়া ভালো কাজ করে আপনি জেলখানায় যাবেন এই সুযোগ আর এখন সেই পরিবেশ তো এখন নাই। অতএব যারা এই 16 বছরে যারা জেল খাটছে, সুন্নত আদায় হয়ে গেছে। আর যাদের আদায় হয় নাই, এই সুন্নত আদায় হওয়ার আপাতত নিকটবর্তী আর চান্স নাই। ঢুকছিলাম, আমার জাফর ভাই ঢুকছিল, আমি একটু আগে ঢুকছিলাম, ভাই একটু পরে ঢুকছিল। তো যখন ঢুকলাম, যেদিন প্রথম জেলের মূল গেট দিয়ে যখন ভিতরে ঢুকলাম, এক মুরব্বীর বয়স প্রায় 80 থেকে 85 বছর আমারে দেখি সালাম দেখে, হুজুর আপনি জেলখানায় আসলেন, খুব খুশি হয়েছি। আমি বললাম যে আমি জেলখানায় ঢুকলাম, আপনি খুশি হলেন? কি বাবা, যে অনেক দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না, ঘন ঘন পাই না, খুব অল্প অল্প পাই, তো কাছে পাই না, ঘন ঘন ওয়াজ শুনবো। দেখেন ওনার লক্ষ্য, দেখেন কোন অপরাধ ছিল না। এই জেলখানায় ঢুকানোর মূল কারণ কি জানেন? মূল কারণ হলো আমি একটু কোরআনের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, ইসলামের জন্য কথা বলার চেষ্টা করেছি, নবীর পক্ষে কথা বলার চেষ্টা করেছি। এরকম করে হাজার হাজার মামলা ঢুকিয়ে, মামলা দিয়ে এই 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশ 55,000 বর্গ মাইল কি তারা জেলখানা বানিয়ে 18 কোটি মানুষকে তারা আসামি বানিয়েছিল 16 বছরে, ঠিক কিনা?
সেই মিনি ফেরাউন থেকে আমরা রেহাই পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এটা মিনি বললাম কেন, বিগ ফেরাউন তো আছেই, ওটা শীত হয়ে পড়ে আছে কোথায়? কোথায় শীত হয়ে পড়ে আছে? মিশরে শীত হয়ে পড়ে আছে। কি কয়, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। তোরে দেখাচ্ছি তুই রব কত বড়, তোর পানিতে চুবাবো যা। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? এমন রব পানিতে চুবায় মরে, পানিতে চুবু খেয়ে মরে, এমন রব। দেখেন নাই আল্লাহ? দেখেন নাই আল্লাহ? দেখেন নাই? দেখিয়ে দিয়েছেন। যদি ফেরাউনকে পানিতে চুবাইয়া যদি মূসাকে বিজয় দিতে পারেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে যদি ইব্রাহিমকে বিজয় দিতে পারেন, আবু জেলকে যদি শিশুর হাতে হত্যা করে রাসূলকে যদি বিজয় দিতে পারেন, অবশ্যই গোটা পৃথিবীর সম্মানময় একটা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। অবশ্যই এই দেশের 90 ফেরাউনদেরকে পরাজিত করে মুসার উত্তরসূরি, ইব্রাহিমের উত্তরসূরিদের বিজয় আমার আল্লাহ দিবেন, দিবেন, দিবেন ইনশাআল্লাহ। আসবে বিজয়, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ কি জানেন? এই জমিনের শহীদের রক্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোখ হারানো সেই মুজাহিদরা আছে না নাই? হাত হারানো মুজাহিদরা আছে না নাই? অঙ্গহানি মুজাহিদরা আছে না নাই? এদের চোখের পানির দাম আছে না নাই? এখান থেকে বেশি দূর নয়, পাবনার এক রত্ন শহীদ মতিউর রহমান নিজামী, নাম শুনেছেন তো? আল্লাহর মুখলেস একজন দাঈ, মুখলেস একজন বান্দা, একজন সংগঠক। মারা যাবেন, অর্থাৎ তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে, রাতের বেলা ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। বিকেল বেলা মুস্কি হাসি মেরে সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কোন চিন্তাই নাই তার মধ্যে, যেন তিনি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো আপনি যদি জানেন যে আপনার মরণ আজকে রাত 3টায় হবে, আপনার অবস্থা কি হবে? বলেন কি পরিমাণ মনোবল শক্ত হওয়া দরকার। কি পরিমাণ মনোবল শক্ত হলে এরকম হতে পারে। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান শোনো, আমার জানাজা কে পড়াবে? কাব্বা আপনি বলে দেন। কা আপনি আমার জানাজা পড়াবো? তুমি আমার জানাজা পড়াবো? কাচ্ছা বা আপনি যেহেতু বলছেন আমি আপনার জানাজা পড়াবো। তোমার আম্মু কেমন আছে? ভালো। তোমার আম্মু জানো পাবনাতে না যায়, ঢাকা থেকে ঢাকাতেই থাকুক। তোমার আম্মু গেলে পরে আসা যাওয়ার কষ্ট হবে, তুমিই যাবে আমার লাশের সাথে। আমার কি লাশের সাথে জীবন দিয়েছেন, এই জীবন কি বৃথা? এই জীবন কি বৃথা যাবে? যাবে? যাবে না। আমির হামজার রক্ত হুদে ঝরেছে, মাজ মুআজের রক্ত বদরে ঝরেছে। ইসলামের বিজয় এসেছে, বাংলার জমিনেও শহীদের রক্ত ঝরেছে। বিজয় আসবে, আসবে, আসবে। জীবন যদি দিতে হয়, জানমাল যদি কোরবান দিতে হয়, রাজপথে যদি নামতে হয় দিন কায়েমের জন্য, কোন কোন আল্লাহর বান্দারা রাজি আছো? আল্লাহকে সাক্ষী রেখে আকাশের মালিকের দিকে, আকাশের দিকে হাতটা তুলে প্রমাণ দিয়ে দাও, আমরাও জানমাল কোরবান দিতে রাজি আছি। শত্রুরা করি তো হুঁশিয়ার সাবধান কর নাই, তো সাবধান কি করবে না? কই আছে? হ্যাঁ, আমরা পালাইনি, আমরা পালাইছি, আমরা পালাইছি। যারা বলেছিল রাজাকার, আমার দেশের যাদেরকে রাজাকার বলে গেলে কেউ একটা লোক পাকিস্তান যায়নি। ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। কথা ক্লিয়ার? কথা বলবো? আরো শুনবেন? কতক্ষণ? সারা রাত আলোচনা চলো। হুজুর মরু নাম্বার 3। নাম্বার কি? 1, দাওয়াত দেব বোকা হয়ে না প্রজ্ঞাবান হয়ে? প্রজ্ঞার সাথে।
বোকামি করে দাওয়াত দেওয়া যাবে না। নাম্বার 2, ভীরুতা না সাহসিকতা, কোনো ভয় করা যাবে না, কাকে ছাড়া? নাম্বার 3, রাগ না ধৈর্য? রাগ না ধৈর্য? রাগ করলে বিজয় হবে? রাগ করলে বউ থাকবে? বউ থাকবে না তো। সকালে মেজাজ দেখাবেন, বিকেলে মেজাজ দেখাবেন, বউ কবে তো সমস্যা, মারবে দৌড়। স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, ভুল বোঝাবুঝি হয়, হয়তো রাগ হচ্ছে, রাগারাগি হচ্ছে, খুব বাকবিতণ্ডা চলছে, হট টক চলছে, এখানে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী না স্ত্রী? কিছু কয় না, চুপ করে থাকে বউ। কে বলেন? স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে নেতা কে? নেতা দেন, এখন কত জোরে বলে দেন, নেতা হতে প্রস্তুত স্বামী। ইমাম হবে কে? স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, কে ইমাম হবে? বউ যদি বলে 2 বছর তুমি ইমামতি করছো, এই 2 বছর আমি করব, নামাজ হবে? তাই ইমামের ধৈর্য ধরতে হয়। ইমাম যদি ধৈর্যহীন হয়ে পড়ে, সব ভেঙে যাবে। ধৈর্য এমন একটা গুণ, পৃথিবীর সকল কাজে, ইবাদতের সকল কাজে ধৈর্যের দরকার পড়ে না আগে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য। এখানে বসে আছি, যদি আপনি ধৈর্যশীল না হন, থাকতে পারবেন? থাকতে পারবেন। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, মসজিদের মধ্যে দেখলে ছটফট করে, আছে না? একটু টাইম পার হলেই খালি হুজুরকে এরকম করে নক দেয়, লোকমা দেয়, হুজুর গড়ি দেখেন, গড়ি দেখেন, আছে না নাই? আছে না নাই? নামাজ লম্বা হয়ে যাচ্ছে, সূরা কিরাত লম্বা, সূরা কিরাত লম্বা হলে তার লোকমা দেওয়া যাবে না। পিছনে কিছু মুসল্লি আছে, লোকমা দেয়, গলা ছাড় দেয়, আছে না নাই? ধৈর্যহীনতা, এটা করা যাবে না। ধৈর্যশীল হব আমরা হব জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাগ করে বউকে তালাক মারে, এটাও ধৈর্য দরকার আছে না নাই বলেন তো? স্বামী আছে দুবাই আর বউ আছে কুমিল্লা, ঠিক আছে না? স্বামী আছে জার্মানি, বউ আছে সাবেনগঞ্জ, ওখান থেকে ভিডিও কলে কথা হচ্ছে, কথা হতে হতেই এমন এক পর্যায়ে এমন রাগারাগি, মোবাইলের মধ্যে ভিডিও করে বলে, তোরে তো তালাক দিলাম 100 তালাক। কত তালাক? আত-তালাকু মাররাতান। তালাক নামে আল্লাহ তাআলা একটা সূরাই দিয়েছেন। সেই সূরা কেন দিলেন? অবশ্যই গুরুত্ব আছে না নাই? আচ্ছা, দিয়ে দিছি তালাক। তালাক দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে কি 100 তালাক দিছে। আর কি বলছো হুজুর? শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। তো শাশুড়ি কি তালাক হয়? হুজুর রাগ ওটার উপরে বেশি, সব শেষ, কিচ্ছু হবে না। ধৈর্য নাই তো আপনার কিচ্ছু থাকবে না। আমরা ধৈর্যের পিরামিড হব এক একজন, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাসতাজিল লাহুম। ধৈর্য ধারণ করতে হবে যেমন করে ধৈর্য ধারণ করেছেন ইতিপূর্বে রাসূলরা, নবীরা। সূরাতুল আহকাফ আয়াত নাম্বার 35 রাসূলকে স্পেশালি জানিয়ে দেওয়া হলো, রাসূল আপনি ধৈর্য ধরুন, ধৈর্যের পুরস্কার আমার দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, মক্কার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সুবহে সাদেকের সময় মসজিদে হারামের দিকে রওনা করলেন। কাবার দরজার ঠিক সামনে তিনি দাঁড়ালেন, নামাজ আদায় করতেছেন। নামাজের ঠিক মাঝখানে এসে, মাঝখান টাইমে, ঠিক মিডিল টাইমে উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদরা, কাট্টা কাট্টা কাফেররা সবগুলো এসে আবু বকরের চতুর্দিকে ঘেরাও করে তাকে নামাজের মধ্যে তাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দিয়া উতবা করল কি? তার পায়ে ছিল কাঠের জুতা, খড়ম জুতা দিয়ে এক পর্যায়ে তার নাকে এমন জোরে চাপা মারলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রক্ত মাখা দেহ নিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। এত পরিমাণ রক্ত ঝরল যে কাফের মুশরিকরা লক্ষ্য করে দেখে তার শরীরের কোনো নড়াচড়া নাই, মনে হয় আবু বকর মারা গেছে।
এমন অনুমান করে তাকে সেখানে ফেলে রেখে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা তাকে সেন্স ফেরত দিয়ে দিলেন। সেন্সটা ফিরে পেলেন। নাকটা কোনো মতো ধরে মনে মনে চিন্তা করলেন, আহারে যেমন করে আমাকে অতর্কিত চোরাগুপ্ত হামলা করেছে, না জানি তার রাসূলকে হামলা করে কিনা। এই চিন্তা মাথায় নিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চিন্তা না করে, নিজের বাড়ির কথা মনে না করে সোজা আমার নবীর বাড়ির দরজার কাছে চলে গেলেন। দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। ভোরবেলা, সকালবেলা রাসূল আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরকে দেখে বলছেন, আবু বকর তোমার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে কেন? কি হয়েছে হুজুর? সেজদা দিতে গেছি, তার আমার নাকটা বোচা করে দিয়েছে, রক্ত ঝরতেছে। আমার দারুণ ভয় লাগতেছে আপনাকে তারা কখন হামলা করে মেরে ফেলে কিনা। চলুন, মক্কার হাওয়া ভালো না, আমরা মক্কার বাইরে একটু চলে যাব। সিরাত গ্রন্থে এসেছে আমার নবীজি তাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। নবীজিও বের হয়ে গেলেন। দুজন তারা মক্কার আউটসাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা দুইজনেরই লেগেছে। রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, তোমার শরীর থেকে, তুমি তো মরে যাবে, রক্ত শূন্যতায় পড়ে তুমি মারা যাবে, দেখি তো কি করা যায়। উটনির দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। ছাগলের একটা পাল পেলেন, ছাগল পালের একটা রাখাল পেলেন। সেই ছাগলের একটা পালের রাখাল সামনে দাঁড়ানো, তাকে রাখালকে ডাক দিয়ে বলছেন, রাসূল বলছেন, ও রাখাল এইদিকে আসো, আমি তোমার কাছে একটু অনুরোধ করব, আমাকে একটা ছাগি দেবে, যে ছাগিটা আমি দহন করতে চাই। কেন? এই যে আমার বন্ধু আবু বকর চরম রক্ত শূন্যতায় ভুগছে, সে মারা যাবে, ইমার্জেন্সি দুধ খাওয়া প্রয়োজন। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমি যে আপনাকে ছাগি দেব, এই ছাগলের রাখালটা শুধু আমি, কিন্তু ছাগলের মালিক তো আমি নই। আমি আপনাকে খেয়ানত করতে পারবো না, আমার এটা আমানত। মালিকের সম্পদের খেয়ানত আমার দ্বারা করা সম্ভব নয়। আমার নবী যে মুসকে হাসি মারলেন, আর মনে মনে চিন্তা করলেন, হারে এই যে রাখালটা মরু অঞ্চলের রাখাল, ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল বড় ছাগি দিতে হবে না, এমন একটা ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে যে ছাগিটার উলানে এখনো দুধ আসে নাই, ছোট্ট ছাগির তার পেটে এখনো বাচ্চা আসে নাই, এমন একটা ছাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে, হারে এই লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে আবার কি করবে, দেখি। ছোট্ট একটা ছাগি নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীর ছাগিটা নিয়ে কোলের মধ্যে নিলেন। ছাগিটার পিছন দিকের দুই পারে ঠিক মাঝখান বরাবর দুটো হাত রাখলেন। দুটো হাত রেখে বিসমিল্লাহ বলে ফোঁ দিলেন। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। আমার নবীজি বলছেন, রাখাল এটা ছাগি এনে, একটা বাটি এনে দাও তো। বাটি এনে দেওয়া হলো। নবীজি নিজে দুধ দহন করলেন। আমার নবীজি দুধ দহন করলেন। আমার নবীজি তো রাখাল ছিলেন। আমার নবীজি শুধু নন, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সবাই রাখাল ছিলেন। আমার নবীজি দুধ দহন করে বাটি পূর্ণ করলেন। বাটি পূর্ণ করে বলছেন, আবু বকর সকালের মার খেয়েছো, এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে বাটি মুখের মধ্যে নিলেন, খাওয়া শুরু করলেন। এত পান করলেন দুধ যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর কেমন খাওয়া খাইছো বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে যত দুধ পান করেছে এমন তৃপ্তির এত স্বাদের দুধ জীবনে পান করি নাই। কিন্তু হুজুর আমি তো দুধ খাইলাম, কিন্তু বাটির তো দুধ চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, আবু বকর তুমিও তো দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দিয়ে দাও হলো। রাখাল যখন ঠোঁটটা যখন সেই দুধের বাটিতে লাগলো, আমার রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। তৃপ্তি ভরে রাখালও খেলো, দুধ কমে না। রাসূল বলছেন, আবু বকর শোনো, এই জায়গায় যদি আল্লাহর আরো কিছু বান্দা থাকতো, কেউ এই বাটির দুধ ফোরাতে পারতো না যতক্ষণ না পর্যন্ত আমি নবীজি এই বাটিতে আমার মুখ না লাগাবো। আমার নবীজি সর্বশেষ বাটিতে মুখ লাগালেন, বিসমিল্লাহ বললেন, দুধ খেয়ে শেষ করে ফেললেন। বাটিটা ফাঁকা হয়ে গেল। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে বাটিটা তুমি রেখে দাও, থাকো আমরা চলে যাচ্ছি। রাখালের চোখে অশ্রুপূর্ণ হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়ছে। রাখাল বলছে, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? আমাকেও সাথে নিয়ে যান। চরম ভালো লেগেছে আমার, কি পরশপাথরের ছোঁয়া। রাসূল বলছেন, ওরে রাখাল তুমি তো কিছুক্ষণ আগে আমাদেরকে বললে এই ছাগলগুলো আমার জন্য আমানত, খেয়ানত করা যাবে না, তুমি যদি আমার সঙ্গে চলে যাও ছাগলগুলো দেখবে কে। রাখাল বলছে, তাই তো, ঠিক আছে আমি যাবো না, তবে আপনার কাছে আমার একটা আরজ। কি আরজ বলো?
আপনি কি যেন বললেন, ছোট্ট সাগি কোলের মধ্যে নিয়ে ওলানে হাত দিয়ে কি যেন একটা দোয়া পড়লেন, সেই দোয়াটা আমার একটু শিখাই দিয়ে আপনি চলে যান। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, এই ছোট্ট দোয়া দিয়ে তুমি কি করবা? মাঝে মাঝে আমি ওলানে হাত দেব আর দুধ খাবো। আলহামদুলিল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ও মুরু রাখাল, 1000 বার কোটি বার তুমি যদি এই দোয়াটা পড়ো এই কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ রয়েছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ সাফ করে তাওহীদকে তোমার লালন করতে হবে, তখন তোমার বিসমিল্লাহর বরকত হবে। সঙ্গে সঙ্গে রাখালটা নবীর মাথা থেকে পা পর্যন্ত আবদমস্তক বারবার দেখে আর চিন্তা মনে মনে চিন্তা করে, এত সুন্দর মানুষ হয় নাকি, এত সুন্দর মানুষ হয় নাকি। এবারে বলছে, আমি শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর পয়গম্বর আগমন হয়েছে। আমার মন শতভাগ নিশ্চিত আপনি সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ হবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ও রাখাল, তুমি বুঝতে ভুল করো নাই, তুমি এখন কি করবে বলো? হাতটা আগায় দিলেন, রাসূল তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? রাখাল ইসলাম কবুল করলো, সে রাখালকে কালিমা পড়ায়া দিলেন। এই রাখালটা কয়েকদিন পর আল্লাহর কালাম সুমধুর কণ্ঠে যখন তেলাওয়াত, সবাই তার নাম বললেই চিনে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখাল ছিলেন। এই ব্যক্তির হাতেই আমার নবীর যুগের ফেরাউন আবু জেহেলের পতন হয়েছে, মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে মৃত্যু হলো, অনেক লম্বা প্রেক্ষাপট শুনবেন। এবছর শুনবেন কখন? আজই শুনবেন। বাড়ি যাবেন না আপনারা? 12টা বাজতেছে যে বাজুক। হ্যাঁ, খুব মজা লাগছে যে আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। মামুর বেটা খুব ভালো। মুর্শিদাবাদ পাশে তো, আপনার ভাষার তো জাদুঘর, অনেক সুন্দর ভাষায় কথা বলেন। বলি আলহামদুলিল্লাহ। ভাষাগুলো সব বোঝা যায়, সব বোঝা যায়। তো বেশি বোঝা যায় চট্টগ্রাম নাকি? কিছু বুঝেন আপনারা? সিলেট খিতা করো, খিতা মাতলা রে বা, জটিল ভাষা। কিন্তু এই প্যাসপুস কোন শব্দ এই এলাকায় না, বোঝা যায়। বলি আলহামদুলিল্লাহ। ফাসাহাতটা সুন্দর আপনাদের। রাসূল নিজে বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধভাষী মানুষ। এজন্য নিজের মাতৃভাষায় কথা বলতে গেলেও অশুদ্ধ হওয়া দরকার আর শুদ্ধ হওয়া দরকার। আপনার মার পেট থেকেই শুদ্ধ। বলি আলহামদুলিল্লাহ। অনেক ভালো। কি কথা বলবো? আরেকজন কি কয় জানেন? 16 বছরের কাজ আদায় করে। শ্রোতা তো কঠিন শ্রোতা দেখতেছি। বলি আলহামদুলিল্লাহ। মা বোনরা মাহফিল আসছে, বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কিন্তু নড়াচড়া করে কম, তারা থাকে এলাকার বিশেষ করে। আবার কিছু কিছু এলাকায় আছে এত গল্প শুরু করে মেয়েরা, মানে বহুদিন পর এক জায়গা হয়তো ওদের গল্প শুরু হলে ছাড়াছাড়ি নেই। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, কোন প্রজা সবচেয়ে বড় মিথ্যা বলতে পারবে তারে বিশাল পুরস্কার দিয়ে দেবে। এক প্রজা এসে বলে, রাজা আপন আমি একটা মিথ্যা কথা বলতে চাই। কি? আসতে নিয়ে দেখি একটা মশা হাতিরে খায় ফেলছে। এটা কোনো মিথ্যা হলো না? এটা মিথ্যা না। আরেকজন এসে বলতেছে, জাহাপন আমি একটা মিথ্যা কথা বলতে চাই। কি মিথ্যা কথা বলো? দুজন মহিলা পরস্পর মুখোমুখি হয়ে বসেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় নাই, চুপচাপ ছিল। এটাই হলো আসল মিথ্যা কথা। কারণ দুই মহিলা এক জায়গায় হয়ে কথা বলবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর নাই। কিন্তু এলাকার মায়েরা আমি দেখেছি অনেক অত্যন্ত ইবাদত মনে করে, মাহফিলকে ইবাদত মনে করে তারা চুপ করে বসে থাকে। বলি আলহামদুলিল্লাহ। অনেক ভদ্র। মার্কেটে যায়, স্বামী কোথায় যায়? স্বামী ও মানে স্বামী বিদেশ আর বউ কোথায় যায়? মার্কেটে যায়।
তাই তো, কিছু তো করারও নাই, তুমি তো বিদেশ থাকো, আমি এখন কি করব? আমি তো যাব না। মার্কেটিং করতে হলে একটা মেয়েকে একা যাওয়া যাবে না। মেয়েরা হলো চাকরানি না রাজরানী? বলেন বলেন বলেন। রাজারা কি একা যায় না, তার সঙ্গে লোক সকল যায়? আর চাকরের সাথে ও তো নিজেই চাকর। তো মেয়েরা হচ্ছে রাজরানী, তারা একা যাবে না, সাথে স্বামী থাকবে, সাথে বাবা থাকবে, সাথে আপন চাচা থাকবে, আপন ভাতিজা থাকবে, ছেলে থাকবে। মেয়েদের একা যাওয়ার করে ইখতিয়ার এমনকি হজেও নাই, সাথে থাকতে হবে একজন। কারণ মেয়ে, পুরুষ হলো চাকরের জাত আর মেয়েরা হলো রানীর জাত। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়েরা কয় তোমরা করবা চাকর আর আমরা হব চাকরানী। রাজরানী না থাকে ওরা কি পোস্ট নিয়েছে? চাকরানী। অনেক কথা, মেয়েদের প্রসঙ্গ যখন আসলো একটু বলবো, আস্তে আস্তে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসবো না, দুটো পয়েন্ট কিন্তু বাদ আছে। নবীকে রসুলকে কেমনে স্বপ্নে দেখা যাবে, আর আব্দুল ইবনে মাসউদ নামে এক সাহাবী, তিনি কেমন করে, কোথায়, কোন প্রেক্ষাপটে আবু জেহেলকে দুনিয়া থেকে খতম করে দিয়েছেন, শুনবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4, আমার নবীর জীবন থেকে আমাদের অনুসরণীয় আদর্শ হলো 15টা। নাম্বার 4 হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার নবীর চরিত্র ছিল সীমিত না সুমহান? সীমিত না সুমহান? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নাম্বার 5 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা, পরিবারের প্রতি যত্নশীল হওয়া। আমার নবীজি পরিবারের প্রতি প্রচন্ড যত্নশীল ছিলেন। বউদের হক আদায় করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, সন্তানদের হক আদায় করেছেন। আমার নবীজি নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন। মেয়ের বাড়িতে রাসূল আমার জীবনে, তার জীবনে 3টা দিন পার করেন নাই। মেয়েকে বিয়ে দিয়ে ওই যে বিদায় দিয়েছেন, মেয়ের বাড়ি বছরের পর বছর জানে এমন বাপ বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমার নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার পর 3 দিন পার হয় নাই। 3 দিনের মধ্যে একদিন না একদিন রাসূল তার মেয়েকে দেখে আসতেন, খবর নিতেন, তাদের সঙ্গে বসতেন, কুশলাদি বিনিময় করতেন, খুনসুটি করতেন, মজা করতেন, কৌতুক করতেন, নাতিপুতিদের সময় দিতেন, ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে আদর করতেন, চুমু খেতেন, স্নেহ দিতেন। রাসূল মাঝে মাঝে বলতেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যে স্নেহ করবে না, বড়দেরকে যে সম্মান করবে না, সে আমার কেউ না। আমার নবীজি যখন শিশুদের মাঝে যেতেন, শিশুরা তাদের খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে খেলতে যেত। আমার নবীজির মসজিদ ছিল শিশু দিয়ে ভরা। রাসূল যখন মসজিদে চলে যেতেন, সমস্ত শিশুরা মসজিদে চলে যেত। নবীজির সামনে দিয়ে বাচ্চারা হাঁটতো। আমার নবীজি জুমার খুতবা দিতেন যখন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি সবাইকে ডিঙ্গিয়ে প্রথম কাতারে এসে বসে পড়তেন। নবীজি বাচ্চাদেরকে এনকারেজ করেছেন, মসজিদে শুধু বয়স্ক মানুষ যাবে না, মসজিদে শুধু যুবকরা যাবে না, মসজিদে শিশুরাও যাবে, বাবার সঙ্গে শিশুরাও চলে যাবে। কারণ ওই শিশুগুলো মসজিদে যেতে যেতে তারা মসজিদের প্রতি মহব্বত তাদের মধ্যে জাগ্রত হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, আমার দেশের কিছু বুড়ো চাচা আছে, মসজিদে কোনো বাচ্চা ঢুকলে চোখ গরুর মতো বানায়। এরকম কিছু আছে না নাই? সারা জীবন বুড়া তো নামাজ পড়ে নাই, শেষ সময় এসে বাড়িতে বুড়িও নাই, কি করবে? ঘষে ঘষে মসজিদে যায়, আর বাচ্চাগুলো দেখলে পরে এরকম করে চোখ বড় বানায়। আছে না নাই? ধমক দিবেন না মুরব্বী, আমি খাটো চোখে দেখছি না। আপনার সম্মান আছে, আপনার দাম আছে, আপনার মর্যাদা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদ শুধু বড়দের জন্য নয়, মসজিদে ছোট্ট বাচ্চারাও যাবে, তারা খেলবে, হাসবে, খেলাধুলা করবে, কেউ কোনো কটু কথা বলতে পারবে? কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আর বাচ্চাকে মসজিদে নেবেন না, ও বাড়িতে বসে আপনার মোবাইল টিপবে আর মোটু পাটলু নাট বল্টু দেখবে, আকাম কুকাম করবে। এগুলো বাদ দিতে হবে, মসজিদমুখী করবো আমরা সবাই। এই গ্রামের নাম কি? হ্যাঁ, অরুণবাড়ির মসজিদ আছে না নাই? অরুণবাড়ির মসজিদে জোহরের মুসল্লি বেশি হওয়া দরকার না ফজরের মুসল্লি বেশি হওয়া দরকার?
জোহরে মুসল্লি বেশি হবে না, কারণ সবাই তারা কোথায় যায়? কাজে যায়। ফজরে কোথায় থাকে? আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো ফজরের মুসল্লি হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা আদর্শ গ্রাম বানায় দাও এই গ্রামকে। জোরে বলি আমিন।